ত্রাণ নিয়ে অসন্তুষ্ট, ক্ষোভে ফেটে পড়লেন জলপাইগুড়ির দক্ষিণ সুকান্তনগরের বাসিন্দারা। কোন রকমে পরিস্থিতি শান্ত করতে হলো বিডিওকে। শাসক শিবির অবশ্য ত্রাণ নিয়ে কোনো অভিযোগই আবার মানতে নারাজ। আমরা গরিব মানুষ, আমাকে যদি সরকার না দেখে তাহলে আমরা তো মরে যাবো। সময় ভোট দেই, দিদি আমাকে কেন দেখবে না? দেখতে বাধ্য। আমরা কি মরে যাবো নাকি না খায়া? এই ক্ষোভে ফেটে পড়লেন জলপাইগুড়ি সদর ব্লকের দক্ষিণ সুকান্তনগরের বাসিন্দারা। শনিবার সেখানে একটি সরকারি ক্যাম্প বসে। হাজির ছিলেন স্থানীয় বিডিও। তার সামনেই ক্ষোভ উগরে দেন স্থানীয়রা। পাঁচই অক্টোবর উত্তরবঙ্গে প্রবল দুর্যোগ, ধসে ওঠে একাধিক নদী। তারই জেরে প্লাবিত হয় সদর ব্লকের দক্ষিণ সুকান্তনগর এলাকা। একাধিক বাড়িতে জল ঢোকে, ভেসে যায় প্রয়োজনীয় কাগজপত্র। কিন্তু দুর্গতদের দাবি দীর্ঘ সময় কেটে গেলেও সরকারি ত্রাণ পৌঁছয়নি এলাকায়। আগে ওই যে জল পাইছি, খাবার জল নিয়ে আসে, আর কিচ্ছু পাইনি। কি পাইছেন? জল কেনাও পাইনি। আমরা আজকে আমি একজোড়া নিয়ে গেছি, জল নিয়ে মারামারি হুড়াহুড়ি। আর এই যে চাল ডাল আলু না না ওগুলো কিচ্ছু পাইনি। ত্রাণ নিয়ে ক্ষোভ, অভিযোগ আর এ নিয়েই এলাকায় উত্তেজনা ছড়ায়। সরকার নাকি সব দিয়েছে, কিন্তু মানতে চাননি স্থানীয়রা। এত কিছু হয়ে গেল, তারপরও স্থানীয়দের অভিযোগ স্বীকার করতেই রাজি নয় শাসক দল। এটা তো পাবলিকের চাহিদা তো কোনোদিনই মিটবে না। ও যত দেবে অতটাই লাগবে, তাও যতটা প্রয়োজন আছে আর কি সবাইকে দেওয়া হচ্ছে। এর আগেও উত্তরবঙ্গের একাধিক জায়গায় ত্রাণ নিয়ে ক্ষোভ বিক্ষোভ দেখা গিয়েছে। এবার ঘটনাস্থল জলপাইগুড়ির সদর ব্লকের দক্ষিণ সুকান্তনগর। এটা তো ভিডিও যেখানে যাবে সেখানেই হবে। ডকুমেন্ট হারিয়ে গেছে, আমরা পেয়েওছি 2-3 জন এরকম। তো তাদের যে ডকুমেন্টগুলো যাতে মানে পুনরুদ্ধার করতে পারে সরকারিভাবে, সেটার জন্য আমরা এখানে আউটরিচ ক্যাম্প ফর ডুপ্লিকেট মানে কি বলবো মানে লস্ট ডকুমেন্ট। প্রকৃতির রুদ্ররোষ, তার জেরে এক ঝটকায় জীবন ওলটপালট হয়ে গিয়েছে মানুষগুলোর। তারা তাকিয়েছিলেন সরকারের দিকে, আর সেই সরকারের বিরুদ্ধেই এবার উদাসীনতার অভিযোগ। এর ফল কি পড়বে ভোটের বাক্সে? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।